من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت করি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا জানিনা বুঝিনা আমি মুসলমান কেন এমন হয় জানি না বুঝিনা আমি মুসলমান কেন এমন হয় নবীর আদর্শ সারিয়া তারা নবীর আদর্শ সারিয়া তারা তাগুদের সাথে হাত মিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا দয়ার নবী পানের নবী গো আপনি আমার পরাণের পরাণ। দয়ার রাসূল ও রাসূল গো আপনি আমার
জীবনের জীবন অনবিধি দেখায় আপনার মুজিজা দিন মানিল খাদিজা অনবিধি দেখায় আপনার হৃদ্রতা দিন মানিল খাদিজা দয়ার নবী প্রাণের নবী গো আপনি নবী বড় জীবনের জীবন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘদিন পরে মাজার জানি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল তথা ইসালে সওয়াব সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর পাবনা, সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার আমজাদ হোসেন সোনা সহ হাজারাত উলামায়ে কেরাম ফজালায়ে জাম, সম্মুখে বসা তৌহিদি জনতার এক অংশ, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। রাত প্রায় 12টা বাজতে চলেছে। এ সময় পর্যন্ত আপনারা বসে আছেন বক্তার আশায় না তাবারকের আশায়? কিসের আশায়? বক্তা কি নিজের কথা বলে না আল্লাহর কোরআন থেকে বলে? তাহলে সব মিলে যেটা বোঝা যায় সেটা হলো আল্লাহ পাকের কোরআনের মহব্বতে, কোরআন থেকে এমন কিছু শোনার জন্যে যে কথাগুলি শুনলে আমার আপনার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলি দূর হয়ে যাবে। এ লক্ষ্যে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায়, নাজাত পাওয়ার আশায় আমরা এখানে বসে আছি। কথা ঠিক কিনা? কিছু ছেলে পেলে কথা বলতেছে, বাবা তোমরা কথা বলো না। আপনারা জায়গা যেখানে বসে আছেন জায়গাটা গরম হয়ে গেছে, আমি যদি একটু কষ্ট দেই একটু আগানোর জন্য, আপনারা কি আগাবেন? আসলে আগাবেন? তাহলে একটু জিকিরে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে মরণের ভয়, যার দিলে আসে কবরের ভয়, বৈশা কান্দে নিরালায়, খাওয়া পড়া ভালো লাগে না, গল্প গুজব ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, রাত গভীর হয়েছে, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। যতদিন আগে আমার ওয়াজ শুনছেন
3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি। তখন ইয়াং ছিলাম, চুলদারি পাক ছিল না। এখন তো বয়স হলো 60 বগলে। তারপরে আল্লাহ পাকের ইচ্ছায় সুস্থ আছি। তো শুকরিয়া এই জন্য আদায় করছি আল্লাহর দরবারে যে এই মুহূর্তে এই ক্ষণে শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনের মহব্বতে আল্লাহর ঘরের আঙ্গিনায় এ পর্যন্ত যে মানুষগুলি আমাদেরকে আল্লাহ পাক এই প্যান্ডেলের মধ্যে রাখছে, সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে মহব্বতে 2টা হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিলে দিলে জানো আর সংসদে জানো। ঘরে তো কোরআন আছেই, বরকতের জন্য আছে না? প্রত্যেকের ঘরে পড়ে না, আরামে রেখেছে সম্মানের সাথে, এটা পড়ার জন্য নয়। তাহলে দিলে দিলে জানো আর সংসদে জানো। আল কোরআনের আলো, দিলে দিলে জানো, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন নাই সেখানে আমরা নাই সেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করুন বলি আমিন। আমরা কোরআনের বাইরে থেকে কোরআনকে অবমাননা করে শুধু কোরআনকে মসজিদের ভিতরে রোজার মাসে তারাবি নামাজের খতমের জন্য, মানুষ মারা গেলে কোরআনুল কারীম খতম করে বকশিশ করার জন্য অনেকে আছে কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছিল, আর বাকিটা আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার অন্যান্য নীতি, নিজেদের বানানো নিয়ম নীতি চালানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার বদৌলতে আমার নবীর কাছে আজ থেকে 1500 বছর আগেই কালামুল্লাহ শরীফের সূরা বাকারার ভিতরে জানিয়ে দিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মুসলমান বলে নিজেকে দাবি করো, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে স্বীকার করে নাও, এই মানুষগুলি যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর নবী যেহেতু আসবে না, এই মানুষগুলি যে লক্ষ্য করে বলা হচ্ছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছুকে উপেক্ষা করবা? যেমন আমরা নামাজের ভিতরে কোরআন মানি, মানুষ যখন জন্ম হয়, শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন কোরআনের বিধান মেনে, রাসূলের সুন্নাহ মেনে আযান শোনা হয়, আযান দেওয়া হয়, কথা ঠিক কিনা? তাকে তাহলিক করানো হয়, একজন ভালো আলেম ওলামা দিয়ে তার মুখে মধু দেওয়া হয়, এগুলি কোরআনের বিধান অনুসারে মানা হয়। এরপর ওই ছেলেটি যখন বড় হয়ে যায়, 18 বছর, 20 বছর, 25 বছর যখন বয়স হয়, ওই ছেলেটাকে যখন বিবাহ দেওয়া হয়, ছেলে এবং মেয়ের যখন বিবাহ হয়, বিবাহটাও পড়ানো হয় পরিপূর্ণ আল্লাহর হুকুম মেনে, কথা ঠিক কিনা? এরপরে এই মানুষটা, আমি আপনি যে মানুষই হন না কেন, 50, 60, 70, 80 বছর পরে যখন ওই মানুষটা আমি মারা যাব, ঠিক কোরআনের আলোকে ইসলামের বিধান মোতাবেক তার দাফনও করা হয়। এই 3 জায়গায় ইসলাম মানতে রাজি, আর আযানের পরে যখন মসজিদে ঢুকবো এই জায়গায় আমরা ইসলাম মানতে রাজি, আর বাকি অন্যান্য জায়গাগুলি নিজেদের মতবাদ, নিজেদের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজ, রাষ্ট্র, দেশ আমরা এতদিন চালিয়েছি বিধায় এই দেশে শান্তি কোনদিন মুসলমানরা পায় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? শান্তির জন্য কবুতর বানানো হয়েছে,
শান্তির জন্য বেলুন উড়িয়ে দেওয়া হয়েছে, শান্তির জন্য কত কিছু করা হয়েছে, কিন্তু শান্তি আসে নাই। শান্তি কেউ দিতে পারে? এক আল্লাহ ছাড়া। শান্তি দিতে পারে কে? একমাত্র আল্লাহ ছাড়া শান্তি পৃথিবীতে কেউ দিতে পারে না। আমরা অশান্তিতে ছিলাম না? বিগত এত বছর আমরা অশান্তিতে ছিলাম, তারও কারণ আছে। আতাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, এই কয়েকটি জায়গায় কোরআন মানলো আর বাকি জায়গায় যারা কোরআন মানে নাই, অর্থনীতি করতে যে একজন মুসলমান সুদের মতো জঘন্যতম ঘোড়ার সাথে লিপ্ত, আবার আজান যখন হয় মসজিদে নামাজ যায়, এমন মুসলমান এই এলাকায় নেই। আমার এলাকায় আছে, ঠিক কিনা? আছে না? সুদের মতো জঘন্য পেশা করে, যার সবচাইতে ছোট গুনাহ যেটা সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। ব্যবসা, আমি টাকা দিয়ে টাকা খাটাই, এটা আমার ব্যবসা, অথচ জঘন্যতম গুনাহ কোরআনকে উপেক্ষা করে, অথচ আযান করে এরকম মানুষের মসজিদে এসে নামাজ পড়ে। কথা ঠিক না ঠিক? আছে না নাই? তাহলে কিছু জায়গায় কোরআন আর কিছু জায়গায় বানানো নিয়ম নীতি। আল্লাহ বলছেন তাদের দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, উপেক্ষিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, তারা সবচাইতে অবহেলিত হবে, নির্যাতনের শিকার হবে। একটু তাকিয়ে দেখেন, আজকের বিশ্বের মুসলমানরা কোরআন না মানার কারণে যত রোহিঙ্গা হলো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তারা মুসলমান, যত নির্যাতিত হলো তারা মুসলমান, ফিলিস্তিনে যত মানুষকে হত্যা করা হলো তারা মুসলমান, এবং মিশরে বাশার আল আসাদ নামে যে জালিম ওই সকল পাথরটা চাপিয়ে বসেছিল 24 বছর, ওখানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ওই জালিম বাশার আল আসাদ, ঠিক কিনা? যত নির্যাতনের শিকার হয় মুসলমানেরা ইহুদি নাসারা হয় না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাঙালি ভাইরা আমার, ভূমিকা ছাড়া স্বল্প পরিসরে কথাগুলি বলার চেষ্টা করব। আমি সূরা ইমরান 3 নম্বর সূরা 20, 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, এই কথাগুলি বলতে গেলে অনেকে বলে হুজুর এসে এখন রাজনীতি করে, 16 বছর কথা বলতে পারে নাই, এখন এসে রাজনীতি করে, যার কারণে কোরআনটা এখানে খুলে নিলাম, আপনারা যাতে ভুল না বোঝেন আমাকে। সূরাতুল ইমরান 21 এবং 22 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি, এর মধ্যে যতটুকু সম্ভব ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ থাকবেন তো? সকলেই থাকবেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সরল ব্যাখ্যাটা আমি এখানে জানিয়ে দিচ্ছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন এখানে, এক সময়ের মানুষেরা ছিল, সেই বনি ইসরাইল, যে বনি ইসরাইল এখনো আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে ওদের জায়গা হয় নাই, ওরা নিজস্ব ভাবে একটা রাষ্ট্র গঠন করেছে, আর ফিলিস্তিনের কিছু এলাকা জোর করে আমেরিকার সহযোগিতা নিয়ে দখল করে রাখছে। এমনকি কয়েকদিন আগে আপনার গাজায় যুদ্ধবিরতি হওয়ার পরে পশ্চিম তীরে এখনো তারা ধ্বংসলীলার হত্যা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? সেই বনি ইসরাইল, এরা সেই বনি ইসরাইল। এই বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালাম সহ হাজার হাজার নবীকে, যারা মানুষকে দ্বীনের কথা বলতো, দ্বীনের দাওয়াত দিত, যারা বলতো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলি যারা নবী এবং নবীর ওয়ারিসদের মধ্যে আলেম ওলামা যারা ছিল, এই দাওয়াত যারা দিত, এই নবীদেরকে তারা হত্যা করত, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে।
এমনকি তদানীন্তনকার ইহুদি সম্প্রদায়ের এই জালিম বাদশা আল্লাহর নবীগণ ছিল। ওই বনি ইসরায়েলের ভিতরে অসংখ্য নবী আল্লাহ প্রেরণ করেছিলেন। তার মধ্যে 43 জন নবী একদিন সকালবেলা বলেছিল, বাচ্চা তুমি যে নিজেকে কোথায় দাবি করো, রব দাবি করো, এটা মানা যাবে না। আমার একজন রব, একমাত্র রব হলো আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোন রব, কোন স্রষ্টা, কোন খালিকার মালিক নাই, তাকেই রব বলে মানতে হবে। তুমি বাচ্চা হতে পারো, নেতা হতে পারো, কিন্তু তুমি রব হতে পারো না। এই কথা বলার পরে ওই জালিম তদানীন্তনকালে বনি ইসরাইলের সময়ের সেই বাদশা জালিম কি করলো, সকালবেলা 1 নয় 2 নয়, আপনার 43 জন নবীকে তারা হত্যা করে ফেলেছিল। তদানীন্তনকালে কিতাব সারা শুধু সহিফা দেওয়া হতো, আর কওমে কওমে, এলাকা ভিত্তিক, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আল্লাহ পাক নবী প্রেরণ করতেন। যার কারণে অসংখ্য নবীদের ভিতরে ওই নবীগুলির কাছে আলাদা নামের কোন কিতাব আসে নাই। তাদের দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালেমার সাক্ষ্য দিলেই তারা মুসলমান, আর এটা না মানলেই তারা কাফের আর বেঈমান। কথা ঠিক কিনা? ঠিক কিনা? কালেমা মানলেই মুসলমান, আর না মানলে তারা কাফের বা বেঈমান। যারা এই কালেমার দাওয়াত দিচ্ছিল নবীরাও সকাল বেলায় 43 জন নবীকে হত্যা করে ফেলল। কয়জন? 43 জন। আল্লাহর বান্দারা, আন্দাজে কোনো কথা আমি বলছি না, আপনার তাফসীরে মাযহারির ভিতরে আয়াতের ব্যাখ্যাটা সকালবেলা খুলে দেখবেন। তাফসীরে মাযহারি 43 জন নবীকে হত্যা করে ফেলল। এই হত্যা করার পরে ওই সময় আর নবী তো নাই, সকলকে হত্যা করে ফেলল। নবীদের যারা ওয়ারিস ছিল, আলেম ছিল, ভালো মানুষ যারা ছিল, এই মানুষগুলি যায় বাদশাকে বলল, বাদশা তুমি কেন 43 জন নবীকে হত্যা করলে? এরা তো দুনিয়ার কোনো খারাপ কথা বলে নাই, বরং একমাত্র রব আল্লাহ স্রষ্টার কালেমার দাওয়াতি দিয়েছিল। উনি তো অন্য কোনো কথা বলে নেই, কেন তাদেরকে হত্যা করে ফেললে? এই নবীদেরকে যারা হত্যা করে আল্লাহর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম, আর জান্নাত তাদের জন্য হারাম, আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এই কথা বলার জন্য আপনার 1 নয় 2 নয় 112 জন আলেম ওলামা। কয়জন? কথা বলতে কয়জন? 112 জন শ্রেষ্ঠ আলেম, জামানার আলেম, যারা মানুষকে দিনের দাওয়াত দিত, যারা আল্লাহর পথে মানুষকে ডাকত। 112 জন আলেম যখন বাদশার কাছে বলল, কাজটা আপনি ভালো করেন নাই। কাজটা কি করেন নাই? আপনি ভালো করেন নাই, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। এই কথা যখন বলল, সকালবেলা 43 জন নবীকে হত্যা করে ফেলল। এই হত্যার প্রতিবাদ করার জন্য 112 জন শ্রেষ্ঠ আলেম, তদানীন্তন কালের আপনার তাওরাত এবং ইনজিলের আলেম ছিল। এই আলেমরা যখন যায় বলল, এই কাজটা আপনি ভালো করেন নাই, ওই সঙ্গে সঙ্গে 112 জন আলেমকে তারা হত্যা করে ফেলেছিল। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই হত্যা করলো, জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতের ভিতরে বলছে যে হত্যা তারা করেছিল অন্যায় ভাবে। নবীরা কি কোনো গুনাহ করে? বলেন, কোন নবী রাসূলরা গুনার ঊর্ধ্বে? আল্লাহ পাক তাদের সকল প্রকার গুনাহ থেকে ঊর্ধ্বে রেখে দিয়েছেন। অথচ নবীকে হত্যা করা হলো, আর নবীদের পক্ষে নিয়ে আলেমরা 112 জন যখন যা বলল, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় আর খারাপ কাজ থেকে ফিরায় রাখতে চায়, এমন 112 জন আলেম যখন বলল, তাদেরকেও অন্যায় ভাবে হত্যা করে ফেলল। আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, ওই সকল মানুষদেরকে, আলেমদেরকে হত্যা করেছিল যারা মানুষকে বৈষম্যহীন সমাজ করতে চায়, বৈষম্যহীন রাষ্ট্র সমাজ দেশ গঠন করতে চায়। যেরকম মারহাবা।
এই বিল কিস্তি শব্দের অর্থ হল বৈষম্যহীন। যখন কি বৈষম্য, বৈষম্য বাংলা শব্দ, আর কোরআনের ভাষা হলো বিল কিস্ত। এটা হলো কারোর প্রতি কোনো জুলুম করা যাবে না, কোনো অন্যায়, অবিচার, অনাচার, স্বৈরাচার, মিথ্যাচার, নিজের চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য ৪১ সাল পর্যন্ত ক্ষমতা থাকবো এই চিন্তা করে আলেম ওলামা সহ যারা তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিল, যারা ইসলামের কথা বলেছিল, যারা ভালো কথাগুলি বলেছিল, ওই মানুষগুলিকে হাজার হাজার মানুষগুলিকে হত্যা করেছে। এই মানুষগুলি এমন জালেম যারা লিঙ্কনকালের যখন বনি ইসলামের সেই সময়ের জালেম ছিল, এই তারাও একই অবস্থার জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইলকে যেমন চিরতরে ধ্বংস করে দিয়েছিল, পৃথিবীতে কোথাও তাদের জায়গা হয় নাই, নিজের একটা ভূখণ্ড রাষ্ট্র তৈরি করে রেখেছে, আর অন্য রাষ্ট্রে তাদের জায়গা হয় নাই। কথা ঠিক কিনা? বর্তমান শতাব্দীতে, বর্তমান দশকে আমার দেশ সহ এশিয়াতে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, নিঃশাসন চালিয়েছে, আল্লাহর কসম করে বলছি, এই জালিমরা যারা অবদান করেছে, এরপরেও যদি এই বাংলার জমিনে যেখানে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার আল্লাহর ওলি রয়েছে, এই বাংলার জমিনে যদি আবার কোন নতুন করে কেউ অত্যাচার, নির্যাতন, জুলুম, নিঃশাসন চালায়, আল্লাহ এদের মতো তাদেরও এইভাবে ধ্বংস করে দেবে। কথা ঠিক না বেশি? এই কথা ঠিক না বেশি? কিভাবে ধ্বংস হবে সেটা আল্লাহ বলে দিলেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তার আগের ঘটনা হচ্ছে বিল কিসতি মিনান নাস। মানুষের ভিতরে যারা বৈষম্য দূর করতে চায়, কি দূর করতে চায়? বৈষম্য শব্দটা তো সবার জানার কথা এখন, ঠিক কিনা? বৈষম্য দূর করতে চায়। একজন গরিব মানুষ, সুন্দর একটি মেয়ে আছে, মেয়েটি স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আপনি মেম্বার চেয়ারম্যানের ছেলে, দাপট, অর্থ আছে, টাকা আছে, পাশান নিচে একটা মোটর সাইকেল আছে না, ওই মেয়েটি ইফতিজিং করে, সেই নাম্বারটা দিয়ে আমি কথা বলবো। মেয়েটি বলবে না না না, আমি কাউকে নাম্বার দেবো না, আমার কোনো মোবাইল নাম্বার নাই, আমার কাজ হলে স্কুলে যাবো, আসবো, লেখাপড়া শিখবো, কোনো বাজে ছেলেদের সাথে আড্ডা দেবো না। ওই মেয়েকে ইফতিজিং শব্দের অর্থ হলো উত্তক্ত করা, তাকে বিভিন্ন ভাবে ইত্যাদি ইত্যাদি আজে বাজে প্রস্তাব দেওয়া। আসে না এরকম? ধরে করা আসে না? দুর্বল পাইয়া, গরিব পাইয়া, সুন্দরী মেধাবী মেয়েটাকে এমনকি এমন পর্যায়ে পর্যন্ত হয়ে গেছে, জোর করে ধরে তাকে তার ইজ্জতটা নষ্ট করে, তাকে জীবনটা শেষ করে হত্যা পর্যন্ত করে। এমন ইতিহাস হাজার হাজার এই বাংলাদেশের জমিনে আছে না নাই? তাহলে কেন মারলো? ওটা গরিবের মেয়ে, ওর বাবার টাকা নাই, পয়সা নেই, লাঠি নাই, সম্পদ নাই, কোনো ভালো চেয়ার তার বাবার ছিল না, গরিব পাইয়া, ভালো মেধাবী পাইয়া তুমি তারে অত্যাচার, নির্যাতনের জুলুম চালালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পশ্চিম কালে কোনদিনও আল্লাহ জালিমদের ভালোবাসে না, ঠিক কিনা? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালিমরা আল্লাহর ভালোবাসা পায় না, গজব পায়। যখন কি পায়? গজব পায়। বড় ভাই আমার এবার আসেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম। যারা জুলুম করে ৪১ সাল পর্যন্ত চেয়ারটাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, তারা ধ্বংস হওয়ার আগে, পলায়ন করার আগে আরো কি কি অবস্থা হবে সেটাও আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন। এই কথা যদি বলি, আপনি যদি ভুল বুঝে বলেন এটা রাজনীতির কথা, তাহলে ঠিক কি হবে বলেন? ঠিক হবে কিনা? আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম। এই শ্রেণীর মানুষরা দুনিয়াতে তাদের হজ করেছিল, একটা নেকি থাকবে না। তারা মানুষকে দেখানোর জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোটি কোটি টাকা জনগণের থেকে লুট করে নেওয়া টাকা দিয়ে কম্বল কিনে কিনে মানুষকে দিয়েছিল। আসে না নাই? মানুষকে এই দিয়েছিল, সেই দিয়েছিল, নিজের বাবাটি টাকা নয়, বরং জনগণের রক্ত শোষা, আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা মানুষের কাছে কিছু দানের কাজ দেখাইছিল, ভালো কাজ দেখাইছিল। আমার আল্লাহ বলে, ওটা তোমার আমি আল্লাহকে খুশি করার জন্য ছিল না, ওটা ছিল তোমার জিহাদটাকে পাকাপোক্ত করার জন্য। বিধায় যা করেছ আর অন্যান্য ইবাদত যা করেছে, ঈদের নামাজে যাইয়া
নামাজ আদায় করেছে, বড় একটা মাহফিল যেখানে টুপি মাথায় দিয়ে চলে গিয়েছে, আর নির্বাচন যখন বাড়ছে তখন টুপি মাথায়, নির্বাচনে জিতার পরে টুপির সাথে সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? এরকম ছিল না ছিল না? জোরে বলেন, ছিল কি? ছিল না, অবশ্যই ছিল। আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলছেন হাবিবাত আমালুহুম, ওদের দুনিয়ার কোনো আমল থাকে নাই, একটা আমল নিয়ে তারা যেতে পারে নাই, এখনো যেতে পারে নাই, কবরে যখন যাবে তাও যেতে পারে নাই। দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে নয় আখিরাতে নয়। ওয়া মা লাহুম মিন নাসিরিন। এবং দুনিয়াতে এই জুলুম করার পরে যখন সত্যবাদীরা হক যখন আপনার জিন্দা হয়ে যাবে, হক হক যখন সোচ্চার হয়ে যাবে, এই জুলুমবাজীরা যখন পলায় চলে যাবে অথবা ধ্বংস হবে, ওই সময় একটা মানুষকে তারা সাহায্যকারী পাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে সেই বিচারপতি মানিক গিয়া 1 কোটি কত লক্ষ টাকা আর পাসপোর্ট এই সেই নিয়া ওই কিছু গোলা পান, ওখানে যা করলো আপনারা পার করে দেবো। তারপরে কি করলো, সব টাকা পয়সা পাসপোর্ট সব নিয়ে যা, তার মানে ওকে ভালোবাসে নেই, ওর সব পাসপোর্ট সহ ভিসা ডলার যা ছিল ওগুলি লুটে নিয়ে বলছে ছুঁড়ে ফেলে দিয়েছে, যা এখন জঙ্গলের ভিতরে পড়ে থাক, কলার পাতা বিছায়া আশেপাশে শিয়াল শকুরের পায়খানার ভিতরে ঘুমাইছে। কথা ঠিক কিনা? উনি কি ভাবছিল জুলুম করার সময়, বিচারি হত্যা করার সময়, যখন আল্লামা সাঈদী সহ এবং অন্যান্য মতিউর রহমান নিজামী সহ যে মানুষগুলিকে বিচারি হত্যা করেছিল, ওরা ওদের আত্মীয় স্বজনরা বাড়িতে থাকতে পারে নাই, ওরা আপন জনগুলি যখন জেলখানায় দেখতে গিয়েছিল তাদেরকে দেখতেও দেওয়া হয় নাই, এমন অত্যাচার নির্যাতন জুলুম করে মানুষগুলিকে হত্যা করেছে। এমনকি নিজামী সাহেবের ছেলে তার ফ্যামিলির লোকজন সহ এই দেশে পর্যন্ত থাকতে পারে নাই। ওই জালিম বিজয় হয়ে গেছে, এখন তারা এই দেশে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ এই দেশের ক্ষমতা তাদের হাতে উঠায় দেবে। কথা ঠিক কিনা? দরকার আরো জানান, কথা ঠিক কিনা? ওই জালিমরা ফিরে আসতে পারবে না। ফেরাউন 950 বছর ছিল দেশে, আর 300 বছর রাজত্ব করেছে। কত বছর? 300 বছর রাজত্ব করে শেষ পর্যন্ত ভাবলো মুসা নামে যে নবী আসবে ওকে আসতে দেওয়া যাবে না, বরং যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে এগুলিকে সব হত্যা করো। হত্যা করলো, নির্যাতন জুলুম নিষ্পেষণ করলো। আল্লাহ পাক ওই যে বিদায় করে দিয়েছে মিশর থেকে ফেরাউনকে, এত হাজার বছর চলে যাওয়ার পরে ফেরাউনের বংশধর মিশরে কোনদিন ক্ষমতায় বসতে পারে? আপনি জানেন, খবর জানেন নাকি? কোনদিন বসতে পারে নাই ফেরাউনের বংশধর মিশরে। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর সবথেকে 11টা সন্তানের ভিতরে যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে সুন্দর চেহারা দিয়েছিলেন, তাকে বাকি 10 ভাইরা অত্যাচার নির্যাতন করেছিল, জুলুম করেছিল, এমনকি হত্যা করে ফেলবে মর্মে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তার রক্তপাত শরীর থেকে করা হয়েছিল আঘাত দিয়ে, পাথরের আঘাত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইয়াকুব নবীর অন্য 10 ছেলের ভিতরে ইয়াহুদা নামে একজন ছেলে ছিল, এই ইয়াহুদার বংশধর থেকে ওই গজব নাজিল করে আল্লাহ পাক বর্তমান তারা হলো ইয়াহুদি বেনিয়ামিন নেতানিয়াহু। ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশ থেকে 5ই আগস্টে সালিমরা বিদায় হয়ে গেছে, তার কয়েকদিন পরে মিশর থেকে আপনার বাশার আল আসাদ 24 বছর জুলুম করার পরে বিদায় হয়ে গেছে। আর বেশি দিন নয়, 1 থেকে 2 বছর পরে দেখবেন ওই বেনিয়ামিন নেতানিয়াহু এবং ওই ইসরায়েলরা ওদের মানচিত্র থেকে নাম মুছে দেবে। ওরা গাজাতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, অপারগতা প্রকাশ করেছে, ওদের দেশের লোকগুলি এখন তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। বেনিয়ামিন নেতানিয়াহু এখন কোন জায়গায় পালাবে? ইঁদুরের গর্ত খুঁজতেছে। কথা সত্যি না? এরপরে আমাদের পাশের দাদারা যারা আছে, কারা? এরাও জুলুম আর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে। দেখেন বাংলাদেশের মানুষেরা বিগত 53 বছরের বাংলাদেশ
ওই বাংলাদেশের বিগত 53 বছরের বাংলাদেশকে যদি এখন 24 তারিখের পর থেকে এখন মিলাতে যান, ওই সূত্র যদি আপনি অঙ্ক করেন, সবগুলো অঙ্ক ভুল হবে, একটাও ঠিক হবে না। কথা ঠিক কিনা? বিগত 53 বছরে আপনার সীমান্তে শত শত মানুষকে হত্যা করেছে, অন্যায় অবিচার করেছে, বড় বড় দিক দিয়ে দেখাইছে, তারপর পর দেখাইয়া এখন আপনারা সবাই দেখছেন এই বাংলার সীমান্ত এলাকার আপনার আমার মতো সাধারণ মুসলমানেরা, মাঠে খাটা মানুষেরা হাসি নিয়ে, কাশি নিয়ে, পল্লব নিয়ে তাদেরকে রক্তচক্ষু দেখেছে। আর সেদিন নাই আমরা তোমাদেরকে বলাই না। কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? তাহলে সীমান্তের লোকদের ইমান মজবুত হয়েছে না আপনাদের হয়েছে? আপনাদের হয়েছে তো? হ্যাঁ, তা তো বোঝা যায় না স্লোগান দিকে। বাবাজিরা, ভাইরা আমার, এটা হলো আল্লাহর কোরআনের বিধান। যারা এরকম নির্যাতন জুলুম করেছে, নিষ্পেষণ করেছে, মানুষকে হত্যা করেছে, মিথ্যা প্রতিপন্ন করে, দোষী সাব্যস্ত করে, এরা কোনদিনের জন্য আর প্রত্যাবর্তিত হতে পারবে না। এ কথা আমার না, এ কথা কার? আল্লাহ পাকের ঘোষণা, এটা আল্লাহর ঘোষণা। মিশরে ফেরাউনও পারে নাই, আর ইসরায়েলরা কোনদিন ক্ষমতার আসরে মিশরে বসতে পারে নাই। পারছে? পারে নাই, কোনদিন কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক ওদের চিরতরে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর বান্দারা, প্রশ্ন হলো, এ কথাটা এজন্য বললাম, আমরা নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, প্রতি ইফতারিতে রোজার ওয়াজ গুলি করা হবে, হবে না? হবে কি হবে না? এত ওয়াজ করার পরেও এরপরেও কিছু লোক রোজার মাসে বিনা রোজা ইফতারি করে, আছে না নাই? রোজাদার না, কিন্তু ইফতারি বিশাল আয়োজন, ভালো বিরিয়ানির প্যাকেট, এই সেই ইত্যাদি ইত্যাদি প্যাকেট করা। চিন্তা করলে যদি যায় বসি, তাহলে তো আমি রোজাদার হিসাবে প্যাকেটটা পেয়ে যাব। এরকম মুসলমানের সন্তান, অসংখ্য সন্তান যারা রোজা সারা ইফতারি পার্টিতে যোগ দেয়, এরকম আছে না নাই? মাদার জানি আছে নাকি? হ্যাঁ, ও বাবা, আমরা চাকমহরের লোক, মাঝখানে বাংলায় পরে ফরিদপুর, তো মাদার জানিও আছে। আমি ভাবছি শুধু চাকমহরেই আছে, আছে না নাই? আবার এক শ্রেণী বিরাট ধোঁয়া, বিড়ি খাবে, ধোঁয়া উড়ায় দেবে, রোজাদারের পাশ দিয়ে চোখ রাঙায় চলে যাবে, আপনি ভয়ে তারে কিছু বলতে পারবেন না। তবে বিগত দিনে ইতিহাস সব ভুলে যান। এবার যদি রোজার মাসে কোনো এই বাটপার, এই ফটকা ছেলে পেলে বেরোজাদার বিড়ির সিগারেটের ধোঁয়া যদি কোনো রোজাদারের মুখের দিকে ছুড়ে দেয়, ও ওখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না। বাংলার মুসলমানদের সজাগ হয়ে গেছে, আর অন্যায় বিচার, অনাচার, দুরাচার, স্বৈরাচার, মিথ্যাচার আর কোরআনের বাইরের কোন শাসক এই বাংলার মুসলমানরা চায় না। জনগণ কথা ঠিক না? আল্লাহর বান্দারা, যতদিন পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যতদিন পর্যন্ত সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শান্তি পাবেন না। আপনি গরিব, আপনার প্রতি সবারেরা অত্যাচার করবে। আপনি দুর্বল, আপনার প্রতি সবারেরা অত্যাচার করবে, নির্যাতন করবে। আপনার সুন্দর চেহারার বউ, ওটাকে ভাবি বলে এই সেই করে পটিয়ে পাঠিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করবে, আছে না নাই? যখন কোরআন কায়েম হয়ে যাবে, এটা সম্ভব হবে না। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই দিনটাকে জালিম মুক্ত হয়ে গেছে। এখন এই দেশে যেখানে লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহর ওলি ঘুমায় আছে, যেখানে লক্ষ লক্ষ মসজিদে এক সাথে এক টাইমে হজরের সময় আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জাগো জাগো মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, ঠিক কিনা? আমাদের এই বাংলার একজন নেতা, তদানীন্তনকালের জালিমের একজন নেতা, তিনি মুসলমানের এই আওয়াজ শুনি
মসজিদের আযানের ধ্বনি শোনার পরে তিনি আপনার ব্যাপক হারে মামলা দায়ের করে বলছে আমার বাড়ির পাশে এই মসজিদে বাইক আযান দেওয়া যাবে না, আমার ঘুমের ডিস্টার্ব হয়। ওরা এখন কোথায়? জোরে কর। ঘুমের জমিতে ইঁদুর লাগে না? ঘুম যখন বড় হয় ইঁদুর লাগে না? শেষের শেষটা দেওয়ার সময় শ্যালো মেশিনকে শেষ দেন না, শেষ যখন দেন ওই ইঁদুরকে মারার জন্য যখন শ্যালোর পানি ছেড়ে দেন, পানি যখন যায় ওই গাড়ার মধ্যে যাকে গর্তের মধ্যে যায়, যার পরে ইঁদুরগুলি এমনি বাড়ায়, অনেকে ডুবে ডুবে অনেকগুলি মারাও যায়। আর যদি না মরে, আপনি যখন পানি শেষেন, যিনি শেষ দেয় সে কিন্তু আশেপাশেই থাকে, ওই পানির মধ্যে থেকে ওই গর্ত থেকে বাড়ায় ইঁদুর যখন দৌড়ায়, হাতে থাকা লাঠি দিয়ে পিটায়, বলে গমগুলি খাইছিস 1400-1500 টাকাকে আপনার মনের গম, আজকে তোর লাঠি দিয়ে পিটাবো, তার আগে পানি দিয়ে শুকাইছি, এখন লাঠি দিয়ে পিটা এই কাদার মধ্যে থেকে দিয়ে রাখবো। কথা ঠিক কিনা? এইরকম জালেমের অবস্থা এই বাংলাদেশে নতুন করে যদি হয়, ওই গমের বুয়ের ইঁদুরের মতো অবস্থা হবে। কথা ঠিক কিনা? জায়গা থাকবে না, ইঁদুরের গর্তে তারা পাবে না। অথচ আল্লাহ পাক আমার রসুলকে প্রেরণ করেছিল, এই রসুলের আদর্শ যারা বুকে ধারণ করে, তারা যারা রসুলের আদর্শ বুকে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেলায় বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে প্রেরণ করেছি, নবী দারোগা নয়, আমার নবীজি পুলিশ নয়, র‍্যাব নয়, আমার নবীজিকে দারোগা করে পাঠাই নাই, বরং রহমাতুল লিল আলামিন করে নবীকে প্রেরণ করেছি। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, নবীজিকে যখন মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হলো, নবীজি বেশি দিন লাগে নাই, মাত্র 2 বছর পরে, কয় বছর? যখন কয় বছর? 2টা বছর যখন চলে গেল, আমার নবীজি 10,000 মুসলমান নিয়ে ওই মক্কা থেকে পলায়ন করে চলে যাওয়া লাগছিল। সেই মক্কা আপনার দখল করতে আর জয় করতে সময় লাগছে মাত্র 2 বছর। এই 2 বছর পরই মক্কা বিজয় করে ফেলল। মক্কায় যে সকল মানুষগুলি নবীর উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম আর নিষ্পেষণ চালিয়েছিল, এই মানুষগুলি ইসলামের ছায়াতলে না আসার পরেও তারা যারা ভাবছে এখন মুসলমান হতে হবে আর না হয় পলায়ন করে চলে যাওয়া লাগবে, আমার নবীজি সেই মানুষগুলিকে প্রতিশোধ গ্রহণ করে নাই। আল্লাহ বলেছে আপনাকে প্রতিশোধকারী হিসাবে পাঠাই নাই। ঠিক কিনা? দেখেন এই দেশের মানুষেরা যারা আল্লাহর কোরআনের আলোকে জীবন করতে চায়, কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা চালায়, এদের এই যে 16-18 বছরে যেমন অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ চালিয়ে আয়না ঘরের ভিতরে রেখে ওদের বিনা বেতনে আপনার বিনা বিচারে ফাঁসির কাছে ঝুলাইয়া পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ওদের চাকরি বাকরি ধ্বংস করে দিয়েছে, ওদের বাড়ি ঘর ধ্বংস করে দেওয়ার পরে এই 5 আগস্টে বলানোর পরে এই কোরআন ওলারা ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশে পরে একটা মানুষের বাড়ি ভাঙে নাই, প্রতিশোধ দেয় নাই। তার মানে বোঝা যায় এরা হলো আল্লাহর নবী সেই উম্মত যারা কোরআনের আলোকে রাষ্ট্র গ্রহণ করতে চায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এক শ্রেণী মানুষের আছে যারা করছে, এখনো করে, আছে না নাই? হ্যাঁ, এখনো চাঁদাবাজি করে, ওই সুযোগ সুবিধা সন্ধানী এক শ্রেণী মানুষ আছে, তারা করে যাচ্ছে। আপনারা তাদেরকে চেনেন, তাদের নাম ঠিকানা সব জানেন, সব পরিচয় আপনারা জানেন, সেগুলি থেকে দূরে থাকা লাগবে। কথা ঠিক কিনা? সুযোগ কিন্তু আসছে, এই সুযোগ আর অবহেলা করে হারানো যাবে না। দয়ার নবী জাহানের বাদশা সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবীন মক্কা যেদিন বিজয় করে ফেলল, মক্কা বিজয় করার পরে মুসলমানেরা নবীজি সহ তাবু খাটালো, মক্কায় যায় বাড়ি ঘর ছিনিয়ে নিয়েছে, আপন জনকে ছিনিয়ে নিয়েছে, সম্পদগুলি লুণ্ঠন করে দখল করে নিয়েছিল জালিমেরা। আবার নবীজি তাবু খাটাইয়া এবার চিন্তা করলো, তাবু খাটায় ভাবতে হবে, চিন্তা করতে হবে, মক্কা বিজয় হয়ে গেছে, ফালাফালি করলে হবে না। এমন অবস্থায় আবু জেহেল, আবু সুফিয়ান নামক একজন মাস্টার মাইন্ড ছিল, যিনি অত্যন্ত শিক্ষিত জ্ঞানী ছিল, সকল অপকর্মের মাস্টার মাইন্ড তিনি। তাই সেই
পরামর্শগুলি তাকে দিত। এই আবু সুফিয়ানকে রাত 12টার পরে আস্তে আস্তে করে পাঠিয়ে দিল, যাও ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মদিনা থেকে 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করে তাবু খাটিয়ে আসে। রাতের অন্ধকারে একটু খবর নিয়ে দেখো ওরা কি আলোচনা করে, কাল আমাদের উপরে কি আক্রমণ করবে না, প্রতিশোধ নেবে কিনা। এই মর্মে যখন আবু সুফিয়ান গভীর রজনীতে তাবুগুলির ফাঁক দিয়ে আড়ালে থেকে থেকে মুসলমানদের অনুসন্ধান নিতে চাচ্ছিল, এমন সময় আল্লাহর নবীর পাহারাদার সাহাবীরা যারা সারা রাত তারা পাহারা দিচ্ছিল বিভিন্ন তাবুতে বিভিন্ন রাস্তায়, ওদের কাছে গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হওয়ার পরে ওই আবু সুফিয়ানকে নবীজির কাছে ধরে নেওয়া হলো। গ্রেফতার করার সময় বলে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিল, আবার বলে এ আবু সুফিয়ান রে, কত অন্যায় অবিচার করেছিস, আমার নবীকে মক্কায় থাকতে দিস নাই, এখন তোরে আমার তরবারিতে দ্বিখণ্ডিত করে দেবো, কে তোরে ঠেকাতে পারবে, কে তোরে ঠেকাতে পারবে। আবু সুফিয়ান চালাকি করে বলতেছে, তুমি এখন আমাকে হত্যা করতে পারবে, কেউ ঠেকাতে পারবে না, তবে আমি জানি এটা সেটা হলো তোমরা যদি আমাকে হত্যা করো তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে নেওয়ার পরে আমাকে হত্যা করো, আমার কোনো আপত্তি থাকবে না। এবার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো হ্যান্ডকাপ লাগাইয়া। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু সুফিয়ান মাস্টার মাইন্ড ছিল, সবচাইতে খারাপ কাজগুলির পরামর্শ দিত, বুদ্ধি দিত, সেই আবু সুফিয়ান আজকে গ্রেফতার হয়ে গেছে, আপনার কাছে হাজির করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি মিটি মিটি করে হাসে আর বলে, আবু সুফিয়ান, কত অত্যাচার তুমি করেছো, কত নির্যাতন জুলুম আমার উপরে করেছো, আমার মুসলমানের উপরে করেছো, আমি ইচ্ছা করলে এখন তোমাকে খতম করে দিতে পারি, তোমার দেখার কেউ নাই। তোমার মতামত কি বলো আবু সুফিয়ান, তুমি কি বলো? আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি জানি আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনাকে দারোগা আর প্রতিশোধকারী হিসেবে আল্লাহ পাঠান নাই, বরং আপনাকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমি জানি আপনার কাছে পর্যন্ত যখন আমাকে পৌঁছানো হয়েছে, আমি জানি আপনি রহমতের নবী, আপনি আমাকে হত্যা করবেন না, আপনি হতেই পারে না এটা, আপনি তরবারি দিয়ে আঘাত দিয়ে আমাকে হত্যা করবেন, এটা কোশ্চিনকালে হতে পারে না। এবার বলতেছে, তোমার মতামত কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট দিয়েছি, এগুলি মাফ হবে কিনা জানি না, তবে আমার নসিব ছিল আজকে আপনার কাছে কালেমা পড়ার। বিগত দিনে কালেমা পড়ার নসিব ছিল না, তাই হয় নাই। আমার নবীজি মিটি মিটি করে হাসে আর আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন ইসলাম কবুল করব, খাঁটিভাবে দিন কবুল করব, আমাকে আপনি তাওহীদের বাণী পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর প্রতিশোধ কি নিল? যারা মুসলমান, যারা কোরআনের আইন মানে, যারা আল্লাহকে ভয় করে, যারা রাসূলকে ভালোবাসে, এরা প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আর একটা কথা আপনাদেরকে আমি বলছি, বাবাজিরা, ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনতে হবে কথাগুলি। গভীর রাত্রে যদি প্রায় 12টার দিকে আমি উঠেছি, আপনাদের বেশি বিরক্ত করব না, বেশি সময় আপনাদেরকে কষ্ট আমি দেব না ইনশাআল্লাহ তাআলা। আমার নবী দোজাহানের বাদশা দুনিয়া থেকে বিদায়ের অনেক দিন আগে, নবুয়তের শেষের দিকে, আল্লাহ নবী দোজাহানের বাদশা মদিনার মসজিদে যাইয়া হযরত বিলালকে বলে, বিলাল, তুমি আমার কাছে একটু হাজির হয়ে যাও। বিলাল যখন নবীজির কাছে হাজির হয়ে গেল, হওয়ার পরে বলতেছে, ও বিলাল, ওটা মদিনায় গলিতে গলিতে সকল সাহাবীর বাড়িতে যাইয়া খবর পৌঁছায় দাও, নবীজি মসজিদে নববীর ভিতরে তোমাদেরকে একটু আহ্বান করেছে, নবীজি গুরুত্বপূর্ণ কথা বলবে। কি কথা বলবে? মুজামুল কবির তাবারানী শরীফের থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে তাফসীর বিশারদ ছিলেন, তার থেকে
আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে মসজিদে নববীতে হাজির করলো। সকলে উজু করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। করার পরে আমার নবীজি ইমামতি করে 2 রাকাত শুকরিয়ানা নামাজ আদায় করলো, শুকরানা নামাজ আদায় করলো। করার পরে নবীজি মেহরাবের উপরে বসে কঠিন সময় এমন চোখের পানিগুলি ঝরানো কিছু বক্তৃতা দিয়ে দিল। দেওয়ার পরে আমার নবীজি দাঁড়ায় বলে, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি নবীজি তো চিরদিন থাকতে আসি নাই, আমি দুনিয়া থেকে একসময় বিদায় হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিল। তবে আমার নবুয়তকালে মক্কা এবং মদিনার এই 23 বছরের জিন্দেগিতে না জানি আমার কোনো কথায়, আমার কোনো ব্যবহারে, আমার কোনো হাতের আঘাত কোনো সাহাবী হয়ে থাকতে পারো। আমি আজকে মসজিদে নববীর মেহরাবের এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি, কেউ যদি আমি নবীর কাছ থেকে কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, আমার হাতের দ্বারা, আমার কথার দ্বারা যদি আঘাত পেয়ে থাকো, আমি নবী রহমাতুল লিল আলামিন এখন তোমাদেরকে বলছি, তোমরা প্রতিশোধ দিবা। আমি নবী আপন ইচ্ছায় প্রতিশোধটা গ্রহণ করে নেব, মেনে নেব। জোরে কোন মারহাবা। নবী বলতেছে, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে এখন প্রতিশোধ নাও, আমি স্বেচ্ছায় এটা মেনে নেব। এরকম মানুষ আছে? আছে। বাংলাদেশে দেখা যায় আমরা কোনো প্রতিশোধ দেব না, বরং যারা মার্ডার করেছে, খুন করেছে, তাদের বিচার হবে আদালতে, আমাদের হাত দিয়ে দেয়। কথা ঠিক কিনা? তার মানে আপনি নিজের হাতে বিচার করতে পারবেন না, বিচার করবে আদালতে। কথা ঠিক কিনা? করতে পারবেন? প্রতিপক্ষ এখন ঘর বাড়ি ভাঙতে পারবেন? সাদাবাজি, মাস্তানি, এই সেই করা সম্ভব হবে আপনার? যদি কোরআন মানেন, রাসূলের আদর্শ মানেন, তাহলে আপনি করতে পারবেন না। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, নাম হলো উকাশা বিন মুহাসিন। নাম কি? উকাশা বিন মুহাসিন। ইনি বদরের যুদ্ধ করা শ্রেষ্ঠ একজন সাহাবী। উকাশা বিন মুহাসিন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উকাশা বিন মুহাসিন একদিন আপনার সাথে এক যুদ্ধে যাচ্ছিলাম। আপনি আর আমি পাশাপাশি, আপনি একটু আগে, আমি একটু পিছনে, ঘোড়া নিয়ে যাচ্ছিলাম। আপনি ঘোড়াকে চাবুক মারতে যাইয়া আপনার চাবুকের আঘাতটা আমি উকাশা বিন মুহাসিনের গায়ে লাগছিল। তখন ছিল গরমের দিন, গরমের কারণে আমার শরীরের জুব্বাটা আমি খুলে রাখছিলাম, খালি গায়ে আমরা ভ্রমণ করতেছিলাম। অনিচ্ছাকৃত ভাবে আপনার চাবুকের আঘাতটা আমার শরীরে লাগছিল, দাগ হয়ে গেছিল, আমি আঘাত পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আজকে বলছেন আমার কাছ থেকেও যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আজকে সেই প্রতিশোধ তোমরা নিতে পারো, আমি নবীজি স্বেচ্ছায় এটা মেনে নেব। উকাশা বিন মুহাসিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন বলি নাই, কোনদিন বলি নাই। আপনি যেহেতু আবেগ ঘনবশত চোখের বাড়িগুলি ছেড়ে দিয়ে বলছেন আমার কাছ থেকে কষ্ট পাইলে সেটা আজকে প্রতিশোধ নিয়ে নাও, আমি প্রতিশোধ দিতে চাই। প্রতিশোধ নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দারা রে, আমার নবী সাহাবী উকাশা বিন মুহাসিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যুদ্ধে ওই কাফেলায় যাওয়ার সময় যে চাবুকটা আমার শরীরে আঘাত লাগছিল, অনিচ্ছাকৃত ভাবে আঘাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাবুকের আঘাত, যে চাবুক দিয়ে আমার গায়ে আঘাত লাগছিল, ওই চাবুকটা কোথায় আছে ওটাকে ব্যবস্থা করেন। ওই চাবুক দিয়েই তো আমি আপনার শরীরে ওইভাবেই প্রতিশোধ নেব। কি হলো? বিদ্যুতের সমস্যা নাকি ডিস্টার্ব? আল্লাহর বান্দারা, নবীজি একজন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলে, যাও সেই চাবুকটা তুমি এখানে হাজির করো। মসজিদে নববীর ভিতরে অসংখ্য সাহাবী, হযরত বিলাল, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী সহ অসংখ্য সাহাবীরা দৃশ্যটা অবাক চিত্তে তাকিয়ে আছে।
এবার চাবুকটা যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে উকাশা বিন মুহসিন নামক বদরী সাহাবীর হাতে দেওয়া হলো। এবার উকাশা বিন মুহসিন বদরী সাহাবী ওই চাবুকটা হাতে করে নিয়ে নবীজি যেখানে দাঁড়ানো নবীর পাশে চলে গেল। আর সমস্ত সাহাবীরা এইভাবে তাকিয়ে রইল, কত বড় সাহস, কত বড় সাহস, আমার নবীর গায়ে চাবুক মেরে প্রতিশোধ দেবে। এরকম একটা মনোবৃত্তি যেন সাহাবীদের ভিতরে কাজ করতেছিল। ওর মধ্যে ওর যেন খুব রাজি, খুব বিচলিত হয়ে পড়েছিল। কি করে একজন সাহাবী আমার নবীর কাছে প্রতিশোধ দিতে যায়? নবী তো ইচ্ছা করে তাকে আঘাত করছিল না, বরং ঘোড়াকে চাবুক মারতে যায় অনিচ্ছাকৃত ভাবে। চাবুকটা একটু বাড়ি লাগছিল, সামান্য একটু আঘাত লাগছিল। এইটার প্রতিশোধ দেওয়ার সুযোগ পাইয়া একজন সাহাবী কি করে নবীর কাছে যাইয়া প্রতিশোধ নিতে চায়। ওমরের জন্য এমন ভাবে রাগ, রাগ, কঠিন রাগ, কিন্তু নবীজির মুখের উপরে কথা বলার সাহস কারো নাই, ঠিক কিনা? আবার দয়ার নবী দাঁড়িয়ে আছে, উকাশা বিন মুহসিন ওই চাবুকটা এনে দেওয়া হলো। চাবুকটা নিয়ে এরকম ঘুরে মসজিদে মেহরাবের পাশে নবীজি দাঁড়ানো, ওখানে দাঁড়িয়ে একটু বক্তৃতা দিচ্ছিল। নবীজির পাশে যাইয়া নবীর চেহারার দিকে তাকিয়া চোখে যেন পানি ছলছল করতেছিল। আর নবীজির গায়ের ভিতরে জুব্বা পরা ছিল। ওই উকাশা বিন মুহসিন নবীর চেহারার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যেদিন আপনার চাবুকের আঘাত আমার পিঠের উপরে লাগছিল, ওদিন আমার শরীরটা খালি গাও ছিল, জুব্বা ছিল না, গরম কালাদিন জুব্বা আমি করে রাখছিলাম। আপনি যদি ওই প্রতিশোধটা, আমি যদি প্রতিশোধ নিতে চাই, তাহলে আপনার গায়ে জুব্বা রয়েছে, জুব্বাটা এখন খুলতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী, দোজাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীয়্যিন জুব্বাটা খুলে ফেললো। জুব্বাটা খুলতেছে খুলতেছে, সমস্ত সাহাবীরা নবীর মুখের দিকে তাকিয়া, ওমর যেন বলতেই চায়, হুজুর আপনি জুব্বা খুলবেন না, খুলবেন না, এমনটি বলতে চায় মনের ভিতরে, কিন্তু সাহসে কুলায় না। আমার নবীজি দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী নিজের মুখে বলছে, আমার দ্বারা যদি কেউ আঘাত পায় এখন প্রতিশোধ নাও। যদি প্রতিশোধটা না নেওয়া হয়, কাল কিয়ামতের আখিরাতের আদালতে কোন সাহাবী যদি আল্লাহর দরবারে বলে, ইয়া রাব্বুল আলামিন, যে নবীকে রাহমাতুল লিল আলামিন খেতাব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই নবীর হাতের চাবুকের আঘাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, নবীজি আমার কাছ থেকে কোনদিন মাপও নেয় নাই এবং আমার সাথে কম্প্রোমাইজ করে নাই। আল্লাহর দরবারে যদি কোন সাহাবী আমি নবীর বিরুদ্ধে এই কথা বলে, আমার আল্লাহ কুদরতি দেবে যেন শরম পেয়ে যাবে। যে নবীকে এত বড় সম্মান দিয়া, এত বড় মর্যাদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন ইত্যাদি কিতাব দিয়ে পাঠিয়ে দিল, সেই নবী যদি আমি কারোর উপর আঘাত করে সেইটা কম্প্রোমাইজ না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে যদি এই বিলটা উত্থাপন করা হয়, আমার আল্লাহ পাক এত ভালো আমারে বাসেন, যে ভালোবাসার কারণে আমার নবী দোজাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন যখন মক্কায় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা আমার নবীকে যেখানে যাইয়া দাওয়াত দেয়, যেখানে যাইয়া দাওয়াত দেয়, মানুষদেরকে বলে না ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহুন, এই কথা বলো, সেখানে আবু জেহেলের লোকজন দেয়, নবীকে বাধা দেয়, নবীকে ধিক্কার দেয়, গালি দিয়ে দিয়ে তাড়ায় দেয়। এর আগে নবীজি বিবি খাদিজাতুল কুবরা, যে খাদিজাতুল কুবরা লক্ষ লক্ষ দিরহাম রিয়াল টাকা নবীজির ঘরে দান করে দিয়েছিল, যে খাদিজাতুল কুবরা বিবাহের 15 বছর পর্যন্ত নবীজি হেরা গুহায় গবেষণা করতেছিল। ওই আধা মাইল উঁচু পাহাড়টায় খাদিজাতুল কুবরার মতো 40 বছরের বয়স্ক একজন বৃদ্ধা মহিলা, উনি খাবার নিয়ে নিয়ে দিন এবং রাতে নবীর কাছে খাবার পৌঁছায় দিত। সেই খাদিজাটা মারা গেল, তার কিছুদিন পরে নবীর চাচা আবু তালিব, যিনি ইসলাম কবুল করে নাই কিন্তু জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছিল, তার কিছুদিন পরে আমার নবীজির দাদাও মারা গেছে। আপনি নবীজির
বিবি খাদিজাতুল কুবরা মারা গেল, তার দাদা তার চাচা মারা গেল, দাদা মারা গেছে, এই মানুষগুলি মারা গেল, এখন যেন আপনজন বলতে আর কেউ থাকলো না। নবীজি তো কোনোদিন বাবাকে দেখে দেয়, বাবার চেহারাটা চক্ষু দিয়া চর্মচক্ষু দিয়ে দেখতে পাই নাই। এক হাতে মনের ভিতরে খারাপ, ফ্যামিলিতে যে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যদি মারা যায়, স্বাভাবিকভাবে মনুষ্যত্ব বিবেকের মধ্যে কিছুটা কষ্ট অনুভব হয় কিনা, ওদের কোন কথা ঠিক কিনা? এই মনুষ্যত্ব হৃদয়ে আপনার কষ্ট অনুভব হয়, ক্লান্ত ক্লান্ত। আমার নবীজি বিশ্রান্ত ছিলেন, এমন অবস্থায় নবীজি সব মানুষগুলি মারা গেল। মক্কায় যেখানে দাওয়াত দিতে যায় সেখানে দূর দূর সেই করে ছাড়িয়ে দেয়। নবীজি ভাবলো, আমি জন্মের পরে আমার নানার দেশে হালিমাতুস সাদিয়ার ঘরে 1 নয় 2 নয় 6টা বছর পর্যন্ত আমি দুধ পান করেছিলাম। ওখানে আমার নানার বাড়ি, মামার বাড়ি। এই মক্কার মানুষের আমাকে কোথাও ঠাঁই দেয় না, আমাকে দূর দূর সেই করে তাড়িয়ে দেয়। আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, অন্যায় অবিচার অনাচার করি নাই। আমি আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত মানুষগুলোকে দেই। আল্লাহ তার মক্কাবাসীরা আমাকে কোথাও দাওয়াতে দেয় না, দূর হ বলে তাড়িয়ে দেয়। আমার নবী ভারাক্রান্ত হৃদয় দিয়া এবার তাইফের জমিনে রওনা হয়ে গেল। তাইফের জমিনে যখন রওনা হয়ে গেল, যাওয়ার পরে তাইফের দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল, আর মানুষগুলিকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাতুফলিহুন। এই কথা যখন নবীজি তাওহীদের কালেমার দাওয়াত দিচ্ছিল, তাইফবাসীরা কিছু ফটকা ছেলে পেলে, কিছু বাজে ছেলে পেলেদেরকে লেলিয়ে দিল, আর তাকে বলল তার গায়ে পাথর মেরে তাকে শেষ করে দাও। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয়টা বলা হল আমার উদ্দেশ্য। আল্লাহর বান্দারা, মা বোনেরা, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার নবীজি শরীর দেয়া রক্তগুলি বয়ে বয়ে নবীজির পায়ের জুতার ভিতরে রক্তটা সুবাদ বেঁধে গিয়েছিল। রক্ত শূন্যতা অনুভব হয়ে নবীজি যেন সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। জিবরাইল আমিন এসে নবীকে উঠাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মক্কার মানুষের আপনাকে ঠাঁই দেয় না, দাঁড়াতে দেয় না, কালেমার দাওয়াত দিতে দেয় না। আপনি অনেক বুক ভরা আশা নিয়ে আসলেন, আপনি তাইফের জমিনে নানার দেশে, মামার দেশে, আপনি এখানে বড় হয়েছিলেন। আপনার ওই সেই হালিমাতুস সাদিয়া, যার দুধমার কাছে একটা 6 বছর লালিত পালিত হয়েছিলেন, অনেক আপন মনে করে দেশে আসলেন। এই মানুষগুলো আপনার এমন ভাবে আঘাত দিল, আপনার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে রক্ত ছড়িয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি যদি অনুমতি দেন, আমার আল্লাহ পাক আমাকে বাঁধিয়ে দিয়েছে, আমার বন্ধু, আমার নবী, আমার হাবিবুল্লাহ যদি অনুমতি দেয়, জিবরাইল যাও যাও যাও, ওই তায়েফের দিকে পাহাড় উল্টায় দিয়া ওই জালিম তায়েফবাসীদেরকে চিরতরে ধ্বংস করে দাও। এই কথা যখন জিবরাইল আমিন বলেছিল, নবীজি বলে, আমার নবীজি জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, না 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 না, আমার আল্লাহর কাছে আমি তাদের গজবের জন্য দোয়া করব না, বরং আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। তারা যদি আমি নবীকে চিনতে পারত, তাহলে এইভাবে পাথর মেরে আমার শক্তি দিয়ে আমার শরীর থেকে রক্ত তারা ঝরাতো না। ও জিবরাইল, আমার আল্লাহ যদি রাগ হয়, আমি রাগ হয়ে যদি এই মানুষগুলিকে অনুমতি দিয়ে দেই, এই মানুষগুলিকে ধ্বংস করার জন্য, বলো জিবরাইল, কোথায় আমি আমার কালেমার দাওয়াতটা প্রচার করবো, কার কাছে আমি কালেমার দাওয়াত দেবো? ওরা যদি আমাকে চিনতে পারতো, আমাকে আঘাত করতো না। আমার নবীর কাছ থেকে জিবরাইল আমিন চলে গেল। নবীজির গোটা শরীরে রক্ত আর রক্ত, মাথা যেন ঘুরে ঘুরে যায়। এবার তাইফেও দাওয়াত দিতে এইভাবে মার খাইল। আমার নবীজি এবার আস্তে আস্তে মক্কায় ফিরে আসলো। উম্মে হানি হলো তার চাচাতো বোনের বাড়িতে যাইয়া উম্মে হানি দরজায় বলে, উম্মে হানি বন্ধু, একটু
একটু দরজাটা খুলে দাও। নবীজির গোটা শরীরে রক্ত, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, গোটা শরীরে রক্ত, মুখে চোখে রক্ত। উম্মে হানিফা দেখার পরে নবীজিকে তাড়াতাড়ি করে নিয়ে যাইয়া শরীরে রক্তগুলি বসিয়ে দিল, ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পরে আলাদা করে একটা বিশ্রামের ব্যবস্থা করলো। ঘরের ভিতরে ন্যূনতম যাই কিছু ছিল খাবার, নবীজিকে খাওয়াইয়া বলে, ও নবী রহমাতুল্লিল আলামিন, মা নাই, বাবা নাই, দাদা দাদি কেউ নাই, আপনাকে এইভাবে করে কোনো মানুষ মানুষকে কি মারতে পারে? এটা মানুষ না জানোয়ার? এরা কি জানোয়ার না মানুষ? কোন মানুষ এইভাবে কোনো মানুষকে 2600 মানুষকে গুলি করে মারতে পারে না। হাজার হাজার মানুষকে এইভাবে আয়না ঘরের ভিতরে এমন করে রাখছিল, তারা বাড়ির ঠিকানা বলতে পারে না, কখন আজান হয় কখন নামাজ হয় এটা বলতে পারে না। এরা মানুষ না জানোয়ার, এরা মানুষ না জানোয়ার। আমার নবীজি এমন একটা অবস্থা দেখে উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, আপনার সাথে কেউ নাই, আমার আল্লাহ আপনার সাথে আছে। জোরে কোন মারহাবা। আমার নবীজি সামান্য কিছু খাবে নবীজিকে ঘুমিয়ে দিয়েছে। এত বড় আঘাত আমার শরীর, একটা ওষুধ নাই, কবিরাজ নাই, ডাক্তার লাগে নাই। আমার আল্লাহ পাক যেন নবীকে ওই ব্যথার আঘাতগুলির সাথে সাথে দূর করে দিয়েছে। আর নবীজি বিবি চলে গেল, নবীজির চাচা চলে গেছে, দাদা চলে গেছে। আপনজনের বিয়োগের ব্যথা, যন্ত্রণার কষ্টটা আমার নবীর লাঘব করার জন্য এই রজব মাসের 27 রজবের তারিখে 26 দিবাগত রাতে আমার আল্লাহ পাক 1 নয় 2 নয় 5 রকম বাহন ব্যবহার করে আল্লাহ পাক আমার নবীকে বন্ধুকে তার কাছে নিয়ে গিয়েছিল। তার মানে হলো এটাই বোঝানো হয়, যার উপরে যত অত্যাচার হবে, যার উপরে যত নির্যাতন হবে, জুলুম হবে, ওই মানুষটা যদি ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ পাক বলছেন, আমি যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকি। আল্লাহুম্মা সাবির, যারা ধৈর্য ধারণ করেছিল, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা আল্লাহকে গালি দেয়নি, হাওমাও করে পাগলের মতো চিল্লাই নাই, ধৈর্য ধারণ করেছিল, পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওরা ধৈর্য ধারণ করেছিল। আমার আল্লাহ পাকের নবীর উপরে যখন অত্যাচার করলো, ওই রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া, আমার আল্লাহ জিবরাইলকে বলে দিয়া বলল, জিবরাইল আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী অত্যন্ত শ্রান্ত ক্লান্ত, গোটা শরীরটা বিষ ব্যথায় জর্জরিত। নবী মাথায় হাত দিবেন না, নবীর পায়ের তালুর কাছে যে আস্তে আস্তে করে নবীকে মাথার কাছে যে ইয়া নবী ইয়া মুহাম্মদ ডাক দিবেন না, বরং নবীজি ঘুমিয়ে আছে, নবীর পায়ের তালুর উপরে যে আস্তে করে জিবরাইল তার আঙুলটা এইভাবে যখন বসায় দিল, বসায় দেওয়ার বলে, হুজুর উঠুন উঠুন। আমার নবীজি উঠে পড়লো। এখন থেকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিনের নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, অত্যাচারের রুলার স্কিম আপনার উপরে চালানো হয়েছিল। আপনার গোটা শরীরে কাটার দাগ, গোটা শরীরের ভিতরে রক্তের দাগ, এত কষ্ট আপনি দেওয়ার পরে, এত কষ্ট পাওয়ার পরে আপনি ভোলেন নাই, ধৈর্য হারা হন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে আপনাকে। এই কষ্টের সময় মানুষের যখন মনটা খারাপ হয়, বিবি মারা যায়, ছেলে মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, মনে করে মনটা কষ্ট, পাশের লোকে বলে চলো যাই একটু চিটাগাঙে বেড়ে আসি, একটু সেন্ট মার্টিন দিকে যাই, একটু কুয়াকাটায় যাই, একটু জাফলংয়ে যাই, বিভিন্ন জায়গায় একটু ঘুরলে তোমার মনটা ভালো লাগবে। আমার আল্লাহ পাক এত বড় কষ্টের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আর আপনার কষ্টের পুরস্কারের জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, আরশ মওলায় আপনাকে নিয়ে গোটা পৃথিবীর সকল নবীদের চাইতে কোটি কোটি গুণ ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিয়া আল্লাহ পাক একটা নতুন ইতিহাস তৈরি করে দেবে। জোরে কোন মারহাবা। অন্য কোন নবীকে কি মিরাজে দেওয়া হয়েছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে কথা বলা হয়েছে, একটা গাছের নিচে একটা এরকম
আলো পত্রিকা থেকে আল্লাহ পাকের কণ্ঠ শোনা যেত, কিন্তু কোন নবীকে মেরাজে নেওয়া হয় নাই। যেদিন মার খায় আসলো ওই দিনই আল্লাহ পাক এই সম্মান তারা বাড়াই দিল। এই জমিনে বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে যারা এইভাবে করে ন্যায়ের পথে, হকের পথে, কোরআনের পথে, দিনের পথে থাকার কারণে অত্যাচার নির্যাতন নিষ্পেষিত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক তাদের সম্মানের আসরে বসাবেই বসাবে। সরে কোন কথা ঠিক দিল? নবীজি প্রতিশোধ নেয় নাই, নেছে। মনে আছে মসজিদে নববীর ভিতরে উকাশা বিন মুহাসিন তাবুক নিয়ে, হুজুর যেদিন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের ভিতরে জুব্বা ছিল না, আপনি জুব্বাটা খুলে ফেলুন। আমার নবীজি তাড়াতাড়ি জুব্বা খুলতেছিল, সাহাবীরা তাকিয়ে আছে নবীজি কি করে, নবীজি কি করে। কারণ সাহস হয় না নবী জুব্বা খুলবেন, এই কথা বলার সাহস হয় না। আবার নবীজি জুব্বাটা যখন খুলে ফেলল, উকাশা বিন মুহাসিন ওই চাবুকটা হাতে নিয়ে আরো তাড়াতাড়ি করে নবীর কাছে চলে গেল। যখনই জুব্বাটা এইভাবে খুলে মেহরাবের উপরে রাখছে, নবীজির সাহাবী বদরি সাহাবী এবার প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেবে। যে চাবুক দিয়া তার গায়ে আঘাত লাগছিল ওই চাবুক নিয়ে হাজির হয়ে গেছে, এখন প্রতিশোধ নেবে। সমস্ত সাহাবীরা অবাক চিত্তে তাকিয়ে আছে, এই উকাশা বিন মুহাসিন সাহাবী কি করে নবীর গায়ে আঘাত করবে? আমার নবীর সাহাবী বদরি সাহাবীটা হতে পারে না। কেউ ভাবতেছে উনি হয়তো যাবে না, কেউ ভাবতেছে উনি চাবুক নিয়ে যে নবীর পায়ে জোড়া ধরবে, কেউ ভাবতেছে চাবুক নিয়ে ফেলে দিয়ে নবীর কাছে বলবে হুজুর আমারে মাফ করে দেন। একান্তর একা চিন্তা করে আছে, অবাক চিত্তে তাকিয়ে আছে। উকাশা বিন মুহাসিন চাবুক নিয়ে দৌড়ে যায়, নবীজি যখন জুব্বাটা খুলে রাখলো পিছন দিক থেকে যাইয়া চাবুকটা ওখানে ফেলে দিয়া নবীকে পিছন দিক থেকে বুকের দিকে চড়াইয়া নবীর পিছনের পিঠের উপরে এইরকম একটি মোহরে নবুয়তের চিহ্ন ছিল। ওই মোহরে নবুয়তের উপরে সুবাতে চোখের পানি খুলে ছেড়ে দে আর নবীকে জড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি প্রতিশোধের বাহানা না করতাম তাহলে আপনার মোহরে নবুয়তের উপরে আমার বুকটা লাগাইয়া, জিহ্বাটা লাগাইয়া আমি সমাধিতে করে দিতে পারতাম না। আপনি যেহেতু বলছিলেন আজকে সুযোগ দিলাম, যা আমার কাছ থেকে কষ্ট পেয়েছো আমার কাছে প্রতিশোধ নিয়ে নাও। আমি এই সুযোগটা কৌশলে গ্রহণ করে আপনার মোহরে নবুয়ত আমার বডির সাথে লাগাইছি এবং আমি মুখ দিয়া আপনার মোহরে নবুয়তে আমি সমাধি দিয়েছি। যখন যারা ধরে দপ্তর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার নবীজি বলে স্বামী রে, আমি বুঝতে পারি না তুমি এত কৌশল করেছো। উকাশা বিন সাহাবী, উকাশা বিন মুহাসিন সাহাবী আল্লাহর জান্নাতি একজন সাহাবী, আল্লাহর জান্নাতি সাহাবী। নবীজি যখন অন্যান্য সাহাবীরা চিন্তা করে আমরাও যাবো, আমরাও যাবো, এবার উনি সুমা যাওয়ার পরে যখন জড়িয়ে ধরছিল, এরপরে সুমাটা দেওয়ার পরে শান্তি মতো মোহরে নবুয়তের পিঠের উপরে যখন চোমাটা দিয়ে দিল, এবার জুব্বাটা যেন নবীর হাতে উঠায় দেয়। হুজুর আপনি জুব্বা পরেন, খালি গায়ে থাকবেন না। নবীজির সাথে সাথে জুব্বা পরে ফেলল। অন্য সাহাবীরা আর চান্স নিতে পারে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সেই নবীর উম্মত আমরা, যে নবীর কারণে, যে নবীর মর্যাদার কারণে আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিল। আমি আপনি নবীর উম্মত হিসাবে কোন মানুষ যদি শয়তানের ফেরকায় পড়ে ভুল করে যদি একটা গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিয়ে দেয়, যাতে করে আমার বান্দা বুঝে যদি তওবা করে তাহলে তার গুনাহটা আমলনামায় লেখা হবে না। আর কোন মানুষ যখন ভুল করবে, ওই মানুষ যখন ভুল করবে, ভুল করার পরে ওই মানুষ যখন অনুশোচনা করবে, অনুশোচনা করলে গুনাহটা তার আমলনামায় লেখা হবে না। আর মানুষ যখন কোনো ভালো কাজ করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ পাক বলেন, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিকে তাকান, এদিকে তাকান, আল্লাহ পাক বলতেছে গভীর মনোযোগ দিয়ে শোনেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন
মানুষ যদি একটা ভালো কাজ করে 1 টাকা আল্লাহর পথে ব্যয় করে, আবার আল্লাহ পাক এই নবীর খাতিরে নবীর উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজকে 10 দিয়ে গুণন দিয়ে দেন। জোরে কোন মারহাবা। একটা ভালো কাজ করলে 10 গুণ নেকি দেয়, আর একটা খারাপ কাজ করে যদি অবকাশ পাওয়ার পরে তওবা না করে একটা খারাপ কাজের 1 গুণই গুনাহগার আমলনামায় লেখা হয়, আর নেকি আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেয়। জোরে কোন মারহাবা। জোরে কোন মারহাবা। এই নবীর উম্মত যদি হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কোথায় রাখেন? আমরা সকলেই কি আল্লাহ নবীর উম্মত বলে নিজেকে পরিচিত করতে চাই? আপনাকে সকলে আল্লাহ নবীর উম্মত? যদি আল্লাহ নবীর উম্মত হন, আপনার পকেটে 1 টাকা 2 টাকা 5 টাকা আপনি অনেক দান করেছেন, এই টাকা 2 টাকা থাকলেও দান করবেন, একটা মানুষও যাবেন না। আপনার নগদ টাকা না থাকলে সিমেন্ট দেবেন, বালু দেবেন, পেঁয়াজ রসুন লেখা দেবেন। 5টা 10টা মিনিট আমি টাইম দিয়ে দিলাম। আমি